আজ আমরা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে। বাংলাদেশ সংবিধানে ধারা বা অনুচ্ছেদ কয়টি? সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশ সংবিধানে ভাগ বা অধ্যায় কয়টি? বাংলাদেশ সংবিধানে মোট ১১টি ভাগ বা অধ্যায় আছে। বাংলাদেশ সংবিধানে মূল নীতি কয়টি? বাংলাদেশ সংবিধানে মূল নীতি ৪টি। বাংলাদেশ সংবিধান কয়টি ভাষায় রচিত? বাংলাদেশ সংবিধান বাংলা ও ইংরেজি এই দুইটি ভাষায় রচিত। সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়? ১৪২ নং অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হল সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে? বাংলাদেশের সংবিধানে ৩ ধরনের মালিকানার কথা বলা আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? সংবিধান দিবস হল ৪ নভেম্বর। গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? এটি ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে গৃহীত হয়। সংবিধান প্রণয়ন কমিটিতে কতজন সদস্য ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটিতে মোট ৩৪ জন সদস্য ছিলেন। সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য কতজন ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন ১ জন। সংবিধান প্রণয়ন কমিটির সেই একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? তিনি ছিলেন রাজিয়া বানু। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটি সংবিধানের ৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে। সংবিধানের কত নং অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? সংবিধানের ১০২ নং অনুচ্ছেদে রিট আবেদন করা যায়। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। শেষ প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? সংবিধানের আলোকে শিক্ষার অধিকার সরাসরি মৌলিক অধিকার অর্থাৎ ৩য় ভাগের অন্তর্ভুক্ত নয়। এটি রাষ্ট্র পরিচালনার মূল নীতির অংশ। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, সংবিধান প্রণয়ন কমিটিতে কতজন সদস্য ছিলেন? সঠিক উত্তর কমেন্ট করে মেধা যাচাই করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।